ভেক্টর যোজন এবং ক্রস গুণন দুইটার সম্মিলিত একটা প্রশ্ন এখানে সুন্দর একটা প্রশ্ন দেওয়া আছে। এটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন, এই কারণে পরীক্ষায় ধরো যে এইচএসসি এমসিকিউ এর জন্য আবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য উভয়ের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো খেয়াল করো, একদম বেসিক প্রসিডিউর অ্যাপ্লাই করি। এখানে প্রথমত যেটা হবে পি ক্রস পি। হ্যাঁ, আবার দেখো একদম সাধারণভাবে যেভাবে আমরা গুণন করি সেই নিয়মই কিন্তু এখানে হচ্ছে, কিন্তু আমাদের এই ভেক্টরে গুণন ক্রস গুণন যোজন বিয়োজন দেখে একটু মাথা হলাই যায়, তাই একটু কনফিউশন আসে। যেহেতু আমরা জানি ক্রস গুণন মানে হচ্ছে এবি সাইন থিটা, এবং এখানে একই দিকে হলে সমভেক্টর হলে থিটা মানটা 0 ডিগ্রি, দ্যাটস ওয়াই এখানে কিন্তু দুটা একই ভেক্টর হলে এদের ক্রস গুণন শূন্য হবে। তার মানে এখানে পি ক্রস পিও শূন্য, এখানে আসতেছে মাইনাস পি ক্রস কিউ, আর এখানে আসতেছে প্লাস কিউ ক্রস পি, এটাও কিন্তু শূন্য হয়ে গেছে। তো আমি চাইলে কিন্তু পি ক্রস কিউকে কিউ ক্রস পিতে কনভার্ট করতে পারি। এ ক্রস বি ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস বি ক্রস এ, তাহলে এখান থেকে আমি চাইলেই খুব সহজে কি করতে পারবো, মাইনাস পি ক্রস কিউকে লিখতে পারবো কিউ ক্রস পি, রাইট, কিউ ক্রস পি প্লাস কিউ ক্রস পি। সুতরাং অ্যান্সারটা হচ্ছে 2 কিউ ক্রস পি।